এই দেখো এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়িটা আমি পরেছি, ভাত কাপড়ের সময় যে শাড়িটা পরেছি। এক ব্যাগ গয়না নাকি পরবে। টাকা পেয়েছো? তুমি কি টাকা পাচ্ছো ছবি তোলার জন্য? একটা টাকা দেয়নি, তারা চুমু খেয়ে দিচ্ছে। আজকে ওয়েদারটা খুবই, আজকে ফার্স্ট অফ অল কি বার আমি মনে করতে পারছি না, বোধহয় শুক্রবার হবে না, শুক্রবার না, কি বার আজকে হচ্ছে, আজকে কত তারিখ? 24 তারিখ। হ্যাঁ আজকে 24 তারিখ। তো আমার কাছে ব্রাইডের আসার কথা, এখন আমি স্টুডিওতে রয়েছি। আর ব্রাইডের শ্বশুরবাড়ি কোনটা তোমাকে একবার দেখিয়ে দিই। এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখো ছাদে প্যান্ডেল করা। এই লুঙ্গিটা দেখো না প্লিজ, এই লুঙ্গিটা দেখো না। হ্যাঁ এই যে এইটা ফোকাস, গিলি ফোকাস, গিলি ফোকাস। এইটা হচ্ছে ব্রাইড আসবে এই বাড়ি থেকে আমার কাছে স্টুডিওতে এইখানে সাজতে। তো ফোন করেছিল, হ্যাঁ বর ফোন করে বলছে যে এখন 10 মিনিট লেট হবে। ঠিক আছে তবু এসো, ঋতু এখন আসেনি। এখান থেকে কাজ করে এখানে 2-3টে মেকআপ আছে, করে আমরা বেরোবো, মানে আমি বেরোবো ও বাড়িতে। আজকে হচ্ছে শুভর রিসেপশন। কদিন ধরে খুব খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো বিয়ে হয়েছে, সবাই খুব মজা করেছে। ও বিয়ে করে কত মজা পেয়েছে জানি না, আমরা সবাই খুব পাড়ার যারা বৌদিরা আছি, সোকল্ড বৌদিরা আছি, তারা খুব মজা করেছি। আর ব্যাস এই আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কাজের সময় হয়তো ভিডিও করতে পারবো না, শুরুর আগে একটু করবো, তারপর আবার শেষ হলে করবো, কেমন? আচ্ছা বল আজকে কিরকম লুক চাই? হ্যাঁ আমার মতো, তোমার মতো মানে হেয়ার রিকোয়ারমেন্ট যেটা বলছিলাম, হেয়ার ওপেন হেয়ারই রাখো। আচ্ছা কারণ আমি বান করেছি অলরেডি, হালকা কোনো জাস্ট একটু গ্লসি হবে আর গ্লিটার হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক। ভাই এক ব্যাগ গয়না নাকি পড়বে, কোথায় পড়বে? এতই তার কপাল, একই গয়না বা দুটো হয়েছে, একই হার। এই ঘন্টগুলো পড়বে এখনো। বইয়ের সাজ কেমন লাগছে? এই যে বল, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ছলাকলা কর, ডান দিক বাদিক মুখ নিয়ে আর এদিকে। তারপর পরপর বলতে থাক, কোথায় বাড়ি, কি গোত্র, কবে বুক করেছিলি। না সব বলা যাবে না, বুক অনেকদিন করেছি, অলমোস্ট 8-9 মাস। কেমন লাগলো? মেকআপ ঠিকঠাক যেমন চেয়েছিলি তেমন হয়েছে? একদম একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ব্যাস তাহলেই হলো, তোর ভালো লাগলেই হলো, বরের ভালো লাগলেই হলো। বাবা ফোন পড়ে যায়, বরের ভালো লেগেছে, ব্যাস তাহলেই হলো। এই যে বাড়ি এসে গেছি, এবার ফ্রেশ হবো, রেডি হব। আমি জানি না, এই তো বাজে এখন এরকম একটা সময়। চলো রেডি বলতে ভুলে গেছিলাম, বাড়ি এলাম, একটু খিদেও পেয়ে গেছিলাম, একটু না অনেক খিদে পেয়ে গেছিলো বাড়িতে। মানে ব্যাগে 2খানা চকলেট ছিল, ডেয়ারি মিল্ক, ওই খেয়ে খিদে মেটাচ্ছিলাম, এত খিদে পেয়েছিল। আর বাড়ি এসে একটু ভাত খেলাম। আর বুড়িদির, মানে আমাদের বাড়িতে যে আমাদের সমস্ত বাসনগুলোকে ঝকঝকে তকতকে রাখে, সেই বুড়িদি কালকে গৃহপ্রবেশ, সে নিজের টাকায় অল্প অল্প করে জমিয়ে দেখো কি সুন্দর বাড়ি করছে, ভাবতেই ভালো লাগে। তো ওর জন্য 2টো বালা আমি গিফট করেছি, ও কালকে বলেছে ওটা পরবো, ওগুলো নিচে গিয়ে দিয়ে এলাম। এইসব করতে একটু সময় চলে গেল, এই যা সাজানো তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আজকে আবার বাইরে বৃষ্টিও পড়ছে, এই ঠান্ডা। দেখো আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদা এখন এসে পৌঁছয়নি, আর কখন যাব আমি বুঝতেই পারছি না, ভালো লাগছে না, সেই ওয়েট করে বসে আছি। এই দেখো এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়িটা আমি পরেছি, ভাত কাপড়ের সময় যে শাড়িটা পরেছিলাম সেটা পরেছি। এতক্ষণে যাচ্ছি আমরা, এসেছি, আমি পৌঁছেছি। কলকাতা থেকে 3 ঘন্টায় বাড়ি এসেছি, কলকাতা থেকে 3 ঘন্টায় বাড়ি এসেছি। এত দেরি ট্রাফিক আছে। এ লেট করেছে, 3 ঘন্টা বাদে ওখান থেকে এসছে, মানে 3 ঘন্টা ধরে কলকাতা থেকে খালি এসছে। ওর জন্য আমি বাড়িতে বসে বসে ওর জন্য দেরি হলো, ও আর করলো এর জন্য। 3 ঘন্টা ধরে আমি বসে ঘরে। তুই একজন দেখে তোমার ডাঙাপাড়া সাদে বলি
জড়িয়ে যাতে থাকিস কম বলে এটা সাইডে রেখে দিয়ে আসি ছবিটা তো তুলি এই সবুজগুলো একদিকে দাঁড়াবে কি হয়েছে দাদা অর্ণদা ছবি তুলছে উপরে আসছে নিচে আসছে তুমি কি টাকা পেয়েছো তুমি কি টাকা পাচ্ছো ছবি তোলার জন্য একটা টাকা দেয়নি তারা চুমু খেয়ে দিচ্ছে ও তো এরা করছে ইভেন হাড়ের ব্যাপারগুলো বিট না না দেখে দেখে করেছে একসাথে মনের বিল দেখে দেখে করেছে একসাথে দারুন দারুন কি শাড়ি এটা দারুন এরপর শুরু হয়েছিল আমাদের উদ্যম নাচ আর সবাই নাচছিল আমি মাঝখান দিয়ে খেয়ে যাচ্ছিলাম কারণ আমার মারাত্মক খিদে পেয়ে গিয়েছিল সেই সকালবেলা গিয়েছি তারপর আর কিচ্ছু খাইনি দেখো সবাই নাচছে আমি খাচ্ছি কোনো অসুবিধা নেই তাতে আর নাচ ব্যাপারটা কিন্তু হলো একটি সংক্রামক ব্যাধির মতো একজন নাচলেই বাকিজন ঠিক নেচে উঠবে আর আমার মা বলে যে ভাগ্যিস মানুষের দুটো হাত ছিল না হলে কি দিয়ে নাচতো এই হাত দুটো নাড়িয়ে নাড়িয়ে আমাদের যত নাচ এই হাত না থাকলে কিন্তু আমাদের এই বিয়ে বাড়ি বলো ভাসান বলো কোনো আনন্দের নাচই কমপ্লিট হতো না কিছু পারো না পারো এই হাত দুটো উপর দিকে তুলে নাচাতে থাকো ব্যাস তাহলেই তোমার নাচ কমপ্লিট আর অবশেষে এই দলে যোগ করানো গেছে আমাদের আজকের পর্বের মূল আকর্ষণ মানে আমাদের এই নবদম্পতিকে তারা প্রথমে কিছুতেই নাচতে চাইছিল না কিন্তু আর যাবে কোথায় পাড়ার এত বড় বড় দাদা বৌদি সবাই মিলে যখন এরম করে নাচছে তারা না নেচে কি আর করে ব্যাস বিয়ে বাড়ি মানে আর শুধুমাত্র ভালো মন্দ খাওয়াতো না তার সাথে আছে সবাই মিলে একসাথে আনন্দ করা মজা করা একটু নাচ গান করা আর কি বলো বছর বছর তো আরো বিয়ে করবে না বা এত খরচ করে অনুষ্ঠানও করবে না কিন্তু এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে বিয়ে বাড়ি মানেই কিন্তু কিছু লোক আসে খুব সুন্দর করে খেতে কিছু লোক আসে সুন্দর করে সেজে গয়না পরে লোককে দেখানোর জন্য বা নিজের পছন্দের জন্য কিছু লোক আসে খালি পিএনপিসি করার জন্য কিছু লোক আসে খালি ছেলেরা মদ খাওয়ার জন্য বা আরও অনেকে যাদের উদ্দেশ্য থাকে খালি ওই নেশা করবে তার জন্য আর কিছু লোকের খালি উৎসাহ থাকে বিয়ে বাড়িতে এসে কত করে নাচবে আর আমি হচ্ছি তাদের মধ্যে এক আমি কিন্তু সব বিয়ে বাড়িতে গিয়ে নেচে উঠতে পারি না যেহেতু এরা আমার খুব আপনজন হয়ে গেছে তাই এদের সামনে আমি ঝগড়া মারামারি রাগ অভিমান কান্না হাসি নাচ সবই করতে পারি তো সেরকমভাবেই এই পাড়াটা বিয়ের পরে আসার পরে এতই আপন হয়ে গেছে মনেই হয় না মনে হয় যেন ছোটবেলা থেকেই এখানে আমি বড় হয়েছি সারাদিন এরকম পরিশ্রম করে আসার পরে আর দুখানা কাবাব খেয়ে এরকম অদ্ভুত নাচ শুধুমাত্র আমার পক্ষে সম্ভব এবং আমার সাথে মনে হয় পাড়ার বাকি আরও সকলের পক্ষেই সম্ভব কিন্তু শেষের দিকে জানো তো আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো আসলে পরপর কয়েকদিন ধরে এত অনিয়ম হচ্ছিল শরীরের জন্য আর আমার শরীর তো তোমরা জানোই বেশ কয়েক বছর ধরেই খারাপ থাকে নিয়মের মধ্যে না থাকলেই কিন্তু আমার শরীর আবার বিগড়ে যায় নিয়মের বাইরে গিয়ে এত মজা করেছিলাম আর শরীরটা শেষের দিকে গিয়ে খুব খারাপ হয়ে গেছিল বাড়ি ফিরেছি সেই রাত 3টে সেই জন্য তখন আর ব্লগটা এন্ড করতে পারিনি তাই পরের দিনকে যখন আবার খাইয়েছে তখন আমি ব্লগটা কন্টিনিউ করে শেষ করেছি বাবা আমি তো কালকে ব্লগ এন্ড করতে ভুলেই গেছিলাম আজকেও আবার খাওয়াচ্ছি শুভ খাওয়া যায় ও সারা জীবনে টাকা জমিয়ে রেখেছিল এই বিয়েতে খরচ করবে বলে আজকেও বিয়ের পরের দিন শেষ হয়নি আজকেও খাওয়ানো হচ্ছে আর যারা ওই শুভ শালীরা আছো ব্লগ কবে আসবে বলে কমেন্ট করছো তাদের বলছি আসছে খুব তাড়াতাড়ি দেখলে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে এই যে বরেরা খেতে দিচ্ছে নিজেদের
সবাই অল্প অল্প করে শেখে দেখো। না 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 নেই বাবা, তুই আজকে আমার ব্লগটা শেষ কর নতুন বউ। আউটরোটা দিয়ে দে। তো আমি ব্লগটা এখানে শেষ করছি। আমি কিভাবে আছি? আমি কোনটা মন্দাকিনী সেজে আছি। তো তুমিও কিছু একটা বিটি বরবটি, তুমি এসো। কি ফেললাম আমি? আমার ঘরের চাবি ফেলে দিয়েছি। যাই হোক, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। শিখিয়ে পড়িয়ে মানুষ করছি একেবারে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা। টাটা করে দিয়েছি, আওয়াজ করে টাটা।